শাকটা যেমন নরম তেমনি কচি। এটা হলো পাট শাক। পাট শাকটা অনেক সময় হরহরে হয়, তাই এটাকে প্রথমে ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিয়েছি। আর জলটাকে একদম ঝরিয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর। তাহলে এই পাট শাকটা অনেকেই হরহরে হওয়ার দরুন খেতে চান না, পছন্দ করেন না, কিন্তু এইভাবে জল ঝরিয়ে যদি কাটেন তাহলে কিন্তু একটুও হরহরে হয় না। আর কাটার পর ধুলে ওই হরহরে ভাবটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তারপরে এটা এত কচি, খুব সহজেই কাটা হয়ে গেল চপিং বোর্ড আর ছুরির সাহায্যে। যতটা পারলাম ছোট ছোট করে কুচিয়ে নিলাম। তারপর এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তারপর একটা মশলা করে নেব। 1/2 চামচ হলুদ সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, নুন আর চিনি আর একটুখানি সর্ষের তেল। তারপর হাত দিয়ে চটকে চটকে শাকটার সঙ্গে মশলা, নুন, হলুদ, তেল সব একসঙ্গে মেখে নেব। তারপর মাখা হয়ে গেলে কড়ার মধ্যে একটু সর্ষের তেল গরম করে একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নে। তারপর ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে মাখিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। তারপর শাকটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। শাকটা থেকে একদম জল বেরোয়নি, আর পুরো স্লো ফ্লেমে রান্নাটা হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। কারণ যেহেতু জল বেরোয়নি এটা থেকে, আঁচটা বাড়ানো থাকলে শাকটা পুড়ে যাবে। এরকম একদম একটুও জল বেরোয়নি, দেখুন। ঢাকা দিয়ে আর একবার ঢাকা খুলে আর একটু ঢাকা দিয়ে 1-2 মিনিট ভালো করে হয়ে গেলে এটা একটা বাটিতে তুলে নেবো। তারপর গরম 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 ভাতে পরিবেশন করে নেবো। আমার চ্যানেলে আছে কাসুন্দি বানানো, এই কাসুন্দিটা দিয়ে যদি খান তাহলে আরও ভালো লাগবে।